তৃতীয় বিভাগে বাছাই প্রক্রিয়াতে পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতিকে অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি। ক্যাপশন লিস্ট একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আমরা সকাল থেকে এ পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম। বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম। কথা বলে আমরা মাত্র অভিযান এখনো আমরা শেষ করতে পারিনি। আমাদের কিছু কাজ এখনো বাকি আছে। বা আবার কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করলেও সন্দেহ করবে কিছু বক্তব্য গ্রহণ করবো। তো থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল, ইজি অ্যাক্সেস। সে সময় প্লাস 60 অর 70 এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারত। কিন্তু পরবর্তীতে দেখা যায় 2022 এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়। এটা রেস্ট্রিকশন চলে আসে। সেখানে ২-৩টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না। সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। প্লাস আমাদের যে ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছে। সেই ব্যাপারটায় আমরা বরাবরই ফোকাস করেছি এবং আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেয়া হয়, যে শর্তাদিটা আমাদের দেশের যে যারা ক্রিকেট ক্লাবগুলো আছেন, যারা হয়তোবা আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে থাকি, অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে। কিন্তু সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে। আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে। আচ্ছা, এর আগের যে বিষয়টা ছিল সেই অভিযোগটা আরেকটা টিম হ্যান্ডেল করছে। তাদের যে রিপোর্টিংটা তো সেটা আমি জানতে পারি না। আজকে আমার যে রিপোর্টিংটা ছিল এটা থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর বিষয়টা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা, যৌক্তিকতা কতটুকু বা এর বৈধতা কেমন, এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা দেখলাম। পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে। সেই গঠনতন্ত্রটাকে কতটুকু বৈধ বা কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটাও আমরা আজকে পর্যালোচনা করেছি। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে। আমরা সেই ব্যাপারটা দেখেছি। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেন গুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল। সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তী গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচারড এবং অর্গানাইজড একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি। কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে আ সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচারড বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা আ এখানে গ্যাপ দেখেছি। তো আমরা এই বিষয়টা আরো পর্যালোচনা করতে চাই। আমরা দেখতে চাই যে আদতে এই ব্যাপারটা কেমন? এখানে বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিনা? বা এখানে ভবিষ্যতে কি কর্মপরিকল্পনা আছে? বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়নি? সেই বিষয়গুলো আমরা যাচাই করব। সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে আ যেই রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটেগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরো সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলব। সেই রেকর্ডপত্রগুলো আমরা আরো যাচাই-বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করব। তাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ আছে তাদের আর্থিক হিসাব পরিচালনার জন্য বেশি যারা অথরাইজড তারা এই হিসাব পরিচালনা পড়তে পারে। এখন এই এই সময়টাতে যে কাজটা করা হয়েছে তাদের ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি। এখন এটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে। রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি। তা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি যেটা আমরা যাচাই করে আর বলতে পারব। তাদের কনসার্ন এ থাকবে এবং যথাযথ প্রক্রিয়ায় সেটা ট্রান্সফার করতে হবে। আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংঘটিত হয়ে থাকে, কিভাবে সংঘটিত হয় সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না। এখন প্রতিটা ডকুমেন্ট যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ, সেখানে সিগনেটরি কারা ছিলেন, তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কার উপরে বর্তায়, সেই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে। তারা যে দাবি করছেন যে সঠিক ব্যাংকিং চ্যানেলে তারা রেখেছেন বা নিরাপদ জায়গায় সেফ জোন যেটাকে বলি যে ব্যাংকিং যেই আমাদের যে ব্যাংক ৩টা ক্যাটেগরি যে নিয়ে আসছে সেটা হয়েছে কিনা আদতে তাদের দাবিটা কতটুকু যৌক্তিক আমার সেটার পর্যালোচনা করতে হবে। আর যেহেতু এটা আমাদের আজকের অভিযোগ, আমার অভিযোগ সংশ্লিষ্ট বিষয় না। আমরা কি আচ্ছা আপনার যে বক্তব্য অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এখানে অনিয়ম। যদি টেন্ডার প্রক্রিয়া বা আমাদের পিপিআর বিধি পিপিএ অনুসরণ না করে থাকে সেটা তো অনিয়মের পর্যায়ে পড়বে। না অবশ্যই আমরা চাই বিসিবি আমাদের সবার পছন্দের একটা জায়গা, আবেগের জায়গা। সেখান থেকে দেশকে রিপ্রেজেন্টেশন করেন আমাদের প্লেয়াররা। এখানে এটা আরো ভালো কাজ করুক। আমরা সেটাই চাইবো। পূর্বের যে অনিয়মগুলো হয়েছে, আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো মানে যেন যারা সংগঠিত করেছে
তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য। এবং আমরা এটাও চাইবো না যে ভবিষ্যতে সেই বিসিবি আবার ফেরত আসুক। আমরা চাই এই বিসিবিটা আরো স্বচ্ছ সংগঠন হোক, আরো স্ট্রাকচারড হোক, আরো অর্গানাইজড হোক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করুক। যেন আমরা কোয়ালিটি প্লেয়ার পাই, আমাদের দেশের সম্মানটা বৃদ্ধি পায় এবং আমাদের যারা এই দেশের মানুষ তারাও যেন একটু স্বস্তি পায়। তারা তাদের যেই আবেগের জায়গা সেখানে যেন সবকিছু তাদের মনের মতোই হচ্ছে, এমনটাই তারা পাবে। এই ক্লাবের ব্যাপারটা আমরা ১৪টি ক্লাবের ব্যাপারে দেখলাম যে এই ক্লাবগুলোর আসলে এদেরকে কোন প্রক্রিয়াতে অনুমোদন দেয়া হলো বা হ্যাঁ, অনুমোদন দেওয়া হলো সেটা আমরা যাচাইয়ের জন্য রেকর্ডপত্র চেয়েছি। আমরা আপনাদেরকে পথ শেষ করে আবার যাব। রেকর্ডপত্রগুলো সংগ্রহ করব। হ্যাঁ, আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে। পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে, কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের দেখতে হবে। মানে এইখানে এখানে আপনাদের তো সিসিডিএম থেকে এই 3rd ডিভিশনের কোয়ালিফাইং এর জন্য অনুমোদন দেয়া হয় বা এই পার্টিসিপেশন কল করে বা বিজ্ঞাপন দেয়। তারপরে তারা সেই কোন একটা প্রক্রিয়াতে গিয়ে তাদেরকে অংশগ্রহণ করায়। আমরা দেখেছি যে 2টা টিমকে, মাত্র 2টা টিম তারা লিস্টে রয়েছে। তাদেরকে দিয়ে একটা খেলার আয়োজন করে পরবর্তী তাদের 2 জনকে কোয়ালিফাই করে ফেলছে। এখন এইটা কি আরেকটু কম্পিটিটিভ করা যেত কিনা? সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল? মানে এই কমিটিটা কারা ছিল? সিসিডিএ। সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি। সেটা আমরা এবং অনেকটা সময় ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি। এখন সুনির্দিষ্টভাবে আমি বলে দিতে পারছি না যে এই ব্যক্তিরা দায়ী ছে। কারণ আমাদের যাচাই করতে হবে সুন্দরভাবে। রেকর্ডপত্রগুলো আমরা আরো বিশ্লেষণ করি। সেই অনুযায়ী আমরা বলতে পারবো বেশটা এখানে। ঠিক আছে? অভিযোগকারীর নাম তো প্রকাশ করতে পারি না। আমরা তো অভিযোগ বিভিন্নভাবে আমাদের কমিশনে অভিযোগ আসে অথবা আমরা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সোর্স থেকে অভিযোগ সংগ্রহ করি। আমাদের কাছে মনে হয় যে এগুলাতে অনিয়ম থাকতে পারে। আমরা সেটা গ্রাহ্য করি। আমরা সেটা বের করার চেষ্টা করি। এখন অনেকেই অভিযোগ করে থাকা। এখানে যে অভিযোগটা আসছে সেই অভিযোগ গঠনতন্ত্র নিয়ে 3rd ডিভিশন বাছাই প্রক্রিয়া নেই। এখানে সিসিডিএম এ পুরোটা। সিসিডিএম এ তো অনেকজন ছিলেন কমিটিতে। সুনির্দিষ্ট ব্যক্তিত্ব নাম আসি।